এবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। এবার শুধু আধার দিয়ে অনলাইনে দেয়া যাবে ফর্ম। ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে কোনো ভোটারের নাম যাতে বিনা কারণে বাদ না যায় তা নিয়ে সুপ্রিম কোর্ট আরও কড়া অবস্থান নিল। সুপ্রিম কোর্ট গত 22শে আগস্ট নির্দেশ দিল, বিহারে ভোটার বিশেষ পরিমার্জনের খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে তারা চাইলে অনলাইনে নাম যোগ করার আবেদন জমা দিতে পারবে। তাদের সঙ্গে নথি হিসাবে শুধু আধার দিলেই চলবে। তো আপনারা বুঝতে পেরেছেন সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। এই নিয়ে আজকে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছে এই প্রতিবেদনে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আজ আমি। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর এর খসড়া তালিকায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, যেসব যোগ্য ভোটারদের নাম বাদ গিয়েছে তারা নাম তোলার জন্য আবেদনের সঙ্গে আধার জমা দিতে পারে। যদিও নির্বাচন কমিশন প্রথমে যে 11টি নথির তালিকা প্রকাশ করেছিল তাতে আধার ছিল না, কিন্তু গত 22শে আগস্ট সুপ্রিম কোর্ট এসআইআর এর বিরুদ্ধে মামলাকারীর আইনজীবীর অভিযোগ তুলেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বিহারে আধারের সঙ্গে ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি চাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্দেশ দিয়েছে, নাম যোগ করার আবেদনের সঙ্গে নির্বাচন কমিশনের ওই 11টি নথি ছাড়াও শুধুমাত্র আধার নথি হিসাবে জমা করা যাবে। কাগজে ফর্ম পূরণ করতে জমা না দিলেও চলবে, অনলাইন ফর্ম জমা দিলেও চলবে। আইনজীবীদের মতে এর ফলে বিহারের বাইরে যে পরিযায়ী শ্রমিকেরা থাকেন, যাদের পক্ষে শুধু ভোটার তালিকা নাম তোলার ফর্ম জমা দেওয়ার জন্য রাজ্যে ফেরা কঠিন ছিল, তারাও লাভবান হবেন। সুপ্রিম কোর্ট গত 22শে আগস্ট বিহারের 12টি রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছে, তারা যেন নিজেদের বুথ স্তরের এজেন্টদের এই ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে ভোটারদের সাহায্য করার নির্দেশ দেয়। এর মধ্যে যেসব দল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে যুক্ত নয়, তাদেরও মামলায় অংশীদার হতে চলেছে শীর্ষ আদালত। ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ পড়লেও 1.6 লক্ষ বুথ স্তরের এজেন্টদের মাত্র 2টি আপত্তি এসেছে। দেখো বিস্ময় প্রকাশ করল বিচারপতিরা। রাজনৈতিক দলের আইনজীবীরা অভিযোগ জানান, দলের এজেন্টরা আপত্তি জমা করলেও বুথ স্তরের অফিসার বা বিএলওরা তা নিতে অস্বীকার করেছে। সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে, খসড়া তালিকায় যে কোনো নাম তোলার আর্জি বা আপত্তি জমা পড়লে তা বিএলওদের নিতে স্বীকার করতে হবে। সুপ্রিম কোর্ট এর আগে বিহারের খসড়া তালিকায় থেকে 65 লক্ষের নাম ও বাদ পড়ার কারণ প্রকাশের নির্দেশ দিয়েছিল। আজ নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ ত্রিবেদী জানিয়েছেন, কমিশন এই তালিকা প্রকাশ করেছে। প্রায় 2 লক্ষ নতুন ভোটারের আবেদন জমা পড়েছে। কোথাও কোনো রাজনৈতিক দল আপত্তি তোলেনি, তারা শুধু রাজনৈতিক স্বার্থে আতঙ্ক তৈরি করছে। আরজেডি সাংসদ মনোজ ঝায়ের হয়ে আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে আর্জি জানান, ভোটার তালিকা পরিমার্জনের সময় বাড়ানো হোক। কমিশন 30শে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে চলেছে, সময় খুবই কম। বিচারপতিরা জানান, এখনই তারা কোনো পদক্ষেপ করছে না, নির্বাচন কমিশন চাইলে তা করতে পারে। রাকেশ ত্রিবেদী বলেন, কমিশনের উপর আস্থা রাখা হোক, কোনো প্রয়োজন হলে পদক্ষেপ করা হবে। কমিশন ভোটারদের দরজায় যাচ্ছে, যারা অভিযোগ তুলছে তারা সাহায্য করছে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে 8ই সেপ্টেম্বর ফের শুনানি হবে। আজকের নির্দেশ কিভাবে পালন করা হয় তা দেখা হবে। তো এই ছিল এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা ভাবছেন ওই 11টি যে নথি নির্বাচন কমিশন এই 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে বলেছিল, সুপ্রিম কোর্ট থেকে এটাও বলা হয়েছে যে আধার কার্ডও তার সাথে জমা দিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।